মজার বিষয় হলো এই যে 85টা যে পয়েন্ট, এখন এইটাকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে যা লেখা আছে, ওই যে অক্ষরে অক্ষরে আমরা বলি না, জুলাই সনদে যা লেখা আছে বাস্তবায়ন করতে হবে। যেহেতু আমরা সবার আগে সিগনেচার করেছি, জামাত সিগনেচার করতে চাইনি, সবাই জানেন তাদের আন্তরিকতা কেমন। এখন আমরা বললাম ঠিক আছে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে করতে হবে, জুলাই সনদ লেখা আছে, আমরা সংসদের রীতি অনুযায়ী আর একটা কমিটি করি। ঠিক তো, এটা তো রীতি, সংসদের রিচুয়ালস তো এটা। এইখানে জামাত পলিটিক্সটা করলো কি, আমরা কমিটিতে নাম দেব না। কমিটিতে নাম দিলে তো জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে, জামাতের হাতে পলিটিক্সটা থাকে না। এবার মোস্তফার ভাইয়ের কথায় আসি, জামাতের হাতে পলিটিক্সটা কি, ইসলামিক কার্ড, ধর্মীয় কার্ড। এই কার্ডটা এখন সেই মানে ভোতা হয়ে গেছে। এখন জামাত এখন আর বলে না যে আমি শরিয়া আইন চালু করবো, বলে না। দেখছি এটা তো জনগণ খাচ্ছে না, জনগণ তো এবার ভোটে হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। 70-75টা সিট, মানে আপনার ওই যে ইসলামী ব্যাংকের 22,000 কোটি টাকা দিয়েও 70-75টা সিট, গরিব মানুষের ভোট কীভাবে কিনছে দেখছেন, 1,000-2,000, তারপরেও হাতে হারিকেন ধরাই দিচ্ছে। এখন দেখে ধর্মীয় কার্ড খেলা যাচ্ছে না, এবং ওদের যে লোগো ছিল আল্লাহু লেখা, এইটা একটা মারাত্মক অন্যায় করেছে। প্রত্যেক মুসলমান সম্প্রদায়ের জামাতকে একটা গালি দেওয়া উচিত যে ভাই তুমি আল্লাহর নাম তোমাকে লিখতে বললো কিনা, মুছতে বললো কিনা। আর করলো কি আকিমিদ্দিন, দিন প্রতিষ্ঠা করব, সেটাও এখন নেই। আজকে দেখি সেটা চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু আছে এখন। না, ওদের যে সংবাদ সম্মেলন হয় সেখানে থাকে না। আজকে দেখলাম বাংলা ভিশন একটা ফটোকার্ড ছাপেছে, সেখানে দেখি ওই লোগোটা বসিয়েছে। আমি কিরে, এই লোগোটা ছিল না, এই আল্লাহু আর আকিমিদ্দিন, এটা তো ওদের সংবাদ সম্মেলন দেখেন, এই রিসেন্ট নেই। তার মানে কি আকিমিদ্দিন মানে কি, আমি দিন কায়েম করবো, প্রতিষ্ঠা করবো। তার মানে তারা দিন প্রতিষ্ঠা করবে না, দিন মানে ব্যবস্থা, মানে সিস্টেম। ওইখান থেকে সরে আসলে এখন তাদের হাসি আছে এই যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে প্রোটোপ্লাজম, জুলাই সনদ, এইটাকে নিয়ে আমাকে রাজনীতি করতে হবে।